আপনি আপনার আপলাইনের সহযোগিতা ছাড়া সেলস ক্লোজিং করতে পারেন কিনা? অর্থাৎ সেলস ক্লোজ করবেন, একটা প্রসপেক্ট করছেন, সেখানে সেলস ক্লোজিং করবেন, বাট আপনার আপলাইনের সহযোগিতা লাগে কিনা? যদি সহযোগিতা লাগে পাবেন 0, আর না লাগলে পাবেন 1। স্কোরিং করেন। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোগ্রামে ফর্মাল ড্রেস পরেন কিনা, নাকি টি-শার্ট, গেঞ্জি, সেরা প্যান্ট এটা পরে আসেন? যদি ফর্মাল ড্রেস পরে আসেন পাবেন 1, আর যদি না আসে তাহলে 0, অর্থাৎ লাস্ট 1 মান্থ। এটাকে আপনি খেয়াল করেন। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে আপনি আপনার আপলাইনকে বেশি কল করেন, নাকি আপনার আপলাইন আপনাকে বেশি ডাউনলাইন আপনাকে বেশি কল করে? আবার বোঝাই, আপনার আপলাইন আপনাকে বেশি কল করে, নাকি আপনি আপনার আপলাইনকে বেশি কল করেন? ক্লিয়ার? বুঝতে পারছেন প্রশ্নটা কি জটিল হয়েছে? অর্থাৎ একটা एग्जांपल নেই, হায়দার কি আরমানকে বেশি কল করে, নাকি আরমান হায়দারকে বেশি কল করে? যদি হায়দার আরমানকে বেশি কল করে তাইলে 1, আর যদি আরমান হায়দারকে কল বেশি করে তাহলে 0। কারণ আপনি আপলাইনকে কল করবেন, আপলাইন আপনাকে কল করবে না বেশি। ঠিক আছে? আপনি আপলাইনের কাছে যাবেন, আপলাইন আপনার কাছে যাবে না। যদি আপনি আপনার আপলাইনকে বেশি কল করে থাকেন তাহলে 1, আর যদি কম করে থাকেন দেখা যায় আপলাইনই আপনাকে কল করছে, এই পিবি করো না কেন, মিটিং এ আসো না কেন, এইটা কেন, ওইটা কেন, ঠিক আছে, টিকেট নাও না কেন, তাহলে যদি আপলাইন আপনাকে এটা বলে থাকে তাহলে 0 পাবেন। ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? ওকে, তাহলে 0 সমান সমান হবে না, এইরকম অলৌকিক জিনিস হবেই না। কারণ এত তো বাংলাদেশে হবে না। এটা বাংলাদেশে তো মনে করেন ডাউনলাইন অপেক্ষায় থাকে কখন আপলাইন এটা টিকিট দিবে। আচ্ছা বস, আপনার এর আগের কোশ্চেনটা ছিল যে আপলাইন ছাড়া ক্লোজিং করা যায় কিনা। আপলাইন ছাড়া যদি ক্লোজিং করা যায় তাহলে আপলাইনকে ফোন দিব কেন ডাউনলাইন? না, ফোন দেওয়ার আরো রিজন আছে, আসতেছি, এক্সপ্লেইন আছে, অবশ্যই প্রত্যেকটা রেসপন্সে কাজ আছে। ওকে, ঠিক আছে, এটা এক্সপ্রেস করে লিডারশিপ। ওকে, নাম্বার 6, এইখানে অন্তত সবাই 0 পাবে, আমি নিশ্চিত বলে দিতে পারি। প্রোগ্রাম শুরু হওয়ার আগে অথবা অন টাইমে প্রোগ্রামে উপস্থিত হইতে পারছেন কিনা? ও মাই গড, এরা ছাড়াই যাচ্ছে। ঠিক আছে, এরা ফার্স্ট। আপনি যদি প্রোগ্রাম শুরু হওয়ার আগে অথবা অন টাইমে উপস্থিত হতে পারেন তাহলে পাবেন 1, আদারওয়াইজ 0। নেক্সট কোশ্চেন নাম্বার 7, আপনি কি 10টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন যেখানে আপনার অ্যাটেন্ড করার কথা ছিল? 10টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন কিনা? আপনার অ্যাটেন্ড করার কথা ছিল, নাকি আপনি স্কিপ করছেন বিভিন্ন বাহানায়? যদি করে থাকেন তাহলে 1, না করে থাকলে 0। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে করলেও আপনি যদি 10টা করার কথা ছিল বাট করেছেন, আপনার আপলাইন আপনাকে লিংক দিয়েছে বাট আপনি অ্যাটেন্ড করেছেন, তাহলে পাবেন। ঠিক আছে, তাহলে নাম্বার পাবেন। এবং 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আপনি ডিএক্সএন এর 100% প্রোডাক্ট আপনার বাসা অথবা অফিসে ব্যবহার করেন কিনা? 100% প্রোডাক্ট, 100% প্রোডাক্ট। যদি 100% প্রোডাক্ট করে থাকেন তাহলে 1, না হলে 0। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে আপনি যে আপনার লিস্ট আছে, আপনার যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে থেকে না, আপনি ওই লিস্ট অন্তত প্রতিদিন সেই লিস্টে একজনের নাম বাড়ান কিনা? অর্থাৎ আপনার লিস্ট আছে না, বিভিন্ন লিস্ট আছে, আপনার কনজিউমার লিস্ট আছে, তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর লিস্ট আছে, নিউ প্রসপেক্ট আছে, অর্থাৎ নিউ প্রসপেক্টের যে লিস্ট আছে প্রতিদিন একজন করে সেইখানে অ্যাড হয় কি না? প্রতিদিন এভরি সিঙ্গেল ডে। যদি হয়ে থাকে 1, না হয়ে থাকলে 0। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে have you done prospecting every day with minimum 1 new person on your list? অর্থাৎ প্রতিদিন মিনিমাম একজনের সাথে আপনি প্রসপেক্টিং করেন কিনা? প্রতিদিন আপনার নিউ মানুষের সাথে, নতুন মানুষের সাথে প্রসপেক্টিং করেন কিনা? যদি করে থাকেন 1 মার্কস, আর না করে থাকলে 0। কোশ্চেন নাম্বার 11, মিনিমাম 2 জনকে আপনি কল করে অ্যাপয়েন্টমেন্ট নেন কিনা? মিনিমাম 2 জনকে প্রতিদিন, মিনিমাম 2 জনকে কল করে
অ্যাপয়েন্টমেন্ট নেন কি না। দেখেন এমনিতেই কিন্তু উনি 17 কোটি টাকা পায় না, এটা তার, অর্থাৎ উনি নেটওয়ার্কের একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে এটার বাইরে যাওয়ার দরকার নাই, ম্যাজিক এমনি হয়ে যাবে এটার বাইরে। অর্থাৎ এই 20টা কোশ্চেনের ভেতরে ডেভেলপমেন্ট যদি আপনার আসে, আর বাইরে কোনো কিছু প্র্যাকটিস করার দরকার হবে না। দুইজন প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন দুইজনকে আপনি দুইজনের অ্যাপয়েন্টমেন্ট দেন কিনা, ঠিক আছে, কল করে যে আমি আপনার সাথে কবে দেখা করব। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে আপনি প্রতিদিন অন্তত একজনের সাথে, একজন নতুন মানুষের সাথে আপনার প্রোডাক্ট শেয়ার করেন কিনা। প্রতিদিন একজন নতুন মানুষের সাথে প্রোডাক্ট শেয়ার করেন কিনা। কোশ্চেন নাম্বার 13 আপনি হচ্ছে হ্যাভ ইউ শেয়ারড ইওর বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন উইথ মিনিমাম 7 নিউ প্রসপেক্ট ফ্রম ইওর লিস্ট। অর্থাৎ have you shared your business opportunity presentation with minimum 7 prospect from your list। অর্থাৎ 7 জনকে আপনি আপনার বিজনেস অপরচুনিটি মিটিং শেয়ার করেন কিনা। 14 নাম্বার কোশ্চেন হচ্ছে আপনার নেক্সট উইকে, অর্থাৎ পরবর্তী এক সপ্তাহে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট গুলো আছে সেটা এক সপ্তাহ আগেই লিখে রাখেন কিনা। আপনার পরবর্তী এক সপ্তাহে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হবে, কার সাথে, কোথায়, কখন, ডায়েরিতে লেখা আছে কিনা। কত দিনের, নেক্সট 7 ডেজ এটা লেখা আছে কিনা। যদি থাকে আপনার হচ্ছে 1, না থাকলে 0। কোশ্চেন নাম্বার 15 আপনার বাসায় প্রোডাক্ট ডিসপ্লে আছে কিনা। আপনার বাসায় প্রোডাক্ট ডিসপ্লে আছে কিনা, যদি থাকে নাম্বার 1, না থাকলে 2টা 0। নাম্বার 16 কোশ্চেন নাম্বার 16 হচ্ছে ডু ইউ ডেলিভার এ গুড এক্সপেরিয়েন্স শেয়ারিং আফটার প্রেজেন্টেশন। আপনি যখন প্রেজেন্টেশন দেন তখন খুব চমৎকার একটা শেয়ারিং বলেন কিনা, আপনার নিজের পার্সোনাল শেয়ারিং অথবা আপনার আপলাইনের শেয়ারিং অথবা ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা সাকসেসফুল তাদের থেকে একটা শেয়ারিং আপনি দেন কিনা প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পরে। এটা রেজাল্ট আছে, কি রেজাল্ট সেটা নিয়ে আমরা কথা বলবো। এমনি কিন্তু কোশ্চেন গুলো নিয়ে আসে নাই। আপনি হ্যাভ ইউ রিড রিকমেন্ডেড বুকস ফর 30 মিনিট এভরিডে। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং এ এখন বর্তমানে 200 প্লাস বই পাওয়া যায় যেখানে নেটওয়ার্ক মার্কেটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য, যেমন আমি কয়েকটা নাম বলতে পারি, যেমন হচ্ছে প্যারাবল পাইপলাইন আছে, তারপর সে এই কপি ক্রাফট আছে, স্কিল উইথ পিপল, কনফিডেন্স কনভারসেশন, এগুলো সব নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে, সব নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে। যেমন আপনার নেটওয়ার্ক মার্কেটিং একটা চমৎকার বই আছে, এটা রকমারি থেকে আজকে আপনি অর্ডার করতে পারেন, সেটা হলো দ্য বিজনেস স্কুল বাই রবার্ট কিওসাকি। এগুলো হচ্ছে সব নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে, এটা বাংলায় আছে, বাংলায় পড়বেন। প্রতিদিন আপনি রিকমেন্ডেড বুক মিন্স হচ্ছে অন্য কোনো বই না, অর্থাৎ এই ইন্ডাস্ট্রির জন্য, নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য অথবা আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য প্রতিদিন 30 মিনিট করে বই পড়েন কিনা। অনলাইন থেকে পড়েন আর যেখান থেকেই পড়েন, পড়তে হবে, ঠিক আছে। ধরেন যে আমি একটা বিজনেস স্কুলের কথা বললাম, ওইটা যে বই থেকেই পড়তে হবে নট নেসেসারি। ওটা যদি আপনার অনলাইনে পিডিএফ ফর্মটা পান, সেটা থেকে আপনি 30 মিনিট প্রতিদিন পড়তে পারেন। কোশ্চেন নাম্বার 18 আপনি প্রতি সপ্তাহে একটা করে হোম মিটিং করেন কিনা। খুব ইফেক্টিভ। যারা যে গত 2 দিন আগে একটা জায়গায় ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে একটা দেশে, কোথায় বলেন তো, জানেন কেউ? ইন্ডিয়াতে। তো উনার হচ্ছে এফেক্টিভ একটা কাজ ছিল, সেটা হচ্ছে উনি প্রচুর পরিমাণে হোম মিটিং করতেন, এবং ইন্ডিয়াতে এটা খুবই প্রচলন যে আপনি প্রতি সপ্তাহে একটা করে হোম মিটিং করবেন। সেখানে কিছু স্ন্যাক্স থাকবে, তারপর হচ্ছে কিছু থাকবে, আপনারা গল্প করবেন এক এক দিন এক একজনের বাসায়। এটাকে হোম মিটিং বলে। এটা খুবই স্ট্রং একটা বন্ডিং এই হোম মিটিংটা। যদি করে থাকেন কোশ্চেন যেটা পাবেন 19 কোশ্চেন হচ্ছে have you promoting programs to your teammates and taken them with
ইউ ডু প্রোগ্রাম, অর্থাৎ আপনি আপনার টিমমেট যে আছে তাকে প্রোগ্রামগুলো প্রমোট করেন কিনা এবং তাকে সাথে করে নিয়ে আসেন কিনা। যদি হয়ে থাকে 1 পাবেন, আর না থাকলে 0। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে, হ্যাভ ইউ অ্যাটেন্ড অ্যাট লিস্ট 1 হল মিটিং উইথ অ্যাট লিস্ট 1 নিউ প্রসপেক্ট। অর্থাৎ এই আমাদের বোম হয় না বিজনেস অপরচুনিটি মিটিং, এই হল মিটিং এ উপস্থিত হওয়ার সময় একটা নিউ প্রসপেক্টকে সাথে করে নিয়ে আসেন কিনা, না একাই চলে আসেন। ক্লিয়ার? 20টা কোশ্চেন শেষ। এখন মার্কিং করেছেন? মার্কিং হয়ে গেছে? কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা, পাস না ফেল? ফেল। স্যার কততে পাস? এটা হচ্ছে পাস আর ফেল বলতে, এটাকে বলা হচ্ছে ট্রু নেটওয়ার্কার, অর্থাৎ আপনার অবশ্যই নিজেকে জানেন এবং চেনেন, এবং এই মার্কিং এর উপরে ডিপেন্ড করে আপনার অবস্থান কোথায়, এবং সত্যি আপনি এই অবস্থানে আছেন, রাইট, এবং সত্যি রিয়েলি আপনি ওই অবস্থানে বিচরণ করছেন। আচ্ছা, মার্ক কার কত হয়েছে একটু জিজ্ঞেস করি তাহলে। আমাদের মাজারুল ভাইয়ের মার্ক কত? হ্যাঁ, 11 মার্ক, তার মানে সে কিন্তু ডায়মন্ড, ঠিক আছে। তোমার মাজার ভাইয়ের জন্য একটা করতালি হবে। তারপরে হচ্ছে আপনার 10 তালি হবে, 10 মার্কস এর ইউজ কর। তারপরে আর কে एग्जाम দিয়েছেন? আমার কাছে 9 13 11 4। আমি বলবো ট্রু নেটওয়ার্কার, আমি বলবো ট্রু নেটওয়ার্কার, বিকজ আপনি 11 মার্ক পেয়েছেন, ওই 11 মার্ক আপনি আবার রিভিশন দেন, দেখেন ওইখান থেকে 2-3 কমে যাবে, 4-5 কমে যাবে। কারণ অনেস্টলি বলতেছি, আমি কিন্তু 10 মার্ক পাই নাই, একদম অনেস্টলি আমি 10 মার্ক পাই নাই, আমি 10 মার্ক পাই। আপনাদের মধ্যে কি অবস্থা? কত? 7, তারপর 10, 8, তারপর 4 পাইছেন, ট্রু নেটওয়ার্ক। 12, এইটা ট্রু নেটওয়ার্ক। 11 গুড, 10 16 গুড, 16